অর্থাৎ লাহওয়াল হাদিসের তাফসীর করছি দেখি ওই সমস্ত জিনিস দেখেন আল্লাহর বন্দাওয়ালারে ইবাদততুন দূরে সরাই দেয়। অর্থাৎ এখন সব উগ্র মানুষ বই বতরণ টিভি স্যার, নাটক স্যার, ফিল্ম স্যার, মানুষ সাধারণ নামাজি, নামাজ খালামও ভরে, টিভিও যায়, নামাজও ভরে, গান বাদ্যও ঘরে, এলে মুসলমানও তো কম বেশি কিছু না কিছু আছে। এখন এই মানুষ সব বই যে টিভির সামনে নাটক বা ফিল্ম চলে ইন্দিন জামাতের টাইমে গিয়ে অর্থাৎ এই মানুষ এই সময় এই নাটককে সারি গেলে নামাজ তো একটু আইন না অর্থাৎ আচ্ছা নামাজের ফরহুজুম দেরি এখন গেলে নাটকও যাবে অর্থাৎ ইয়ে এই যে হাদিসের আয়াতের অর্থ মর্ম যার কারণে টেলিভিশনের দ্বারাই ইবাদত গাফিল হই এখন আল্লাহ লাহওয়াল হাদিস অর্থ টেলিভিশনের বিসিয়া আয়াতের শান নুজুল আছে আয়াত নাযিলত দ হচ্ছে আরবের মুশরিকদের মধ্যে এক মুশরিক জালেম নজর ইবনে হারিস, কি নাম? নজর ইবনে হারিস। তে ব্যবসা করত, একবার ব্যবসার মাল কিনি বেললাই গেই বিদেশত একটা মাল কিনতে গেই যেন দেখাতে সুন্দরী সুন্দরী গায়িকা নায়িকল গান গায় নাচে। এখনই তো চিন্তা করল যে আর দেশের মধ্যে মানুষ বাইরে আব্দুল্লাহ মুহাম্মদ এবার মানুষ হলরে কোরআন ফরি ফরি আকৃষ্ট করে ফেলার আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে কোরআন তেলাওয়াত করত কাফের মুশরিক হলো আয়ের হান লাগাই শুনি দেখতো রাতে গোপনে আল্লাহ নবী গরর ডাকা দিয়ে শুনতো হাদিসের মধ্যে ঘটনা আছে বহুত। এখন ইতারাতে পেটে হরে শুরু হই যে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করি করে মানুষের ফিরে ফেলার আজ যদি এত লোক গায়িকা বা নায়িকা কিনে নিতে পারে এবার যদি গান গায় গায় মানুষের একটু আকৃষ্ট করাইতে পারে তাহলে কোরআন শুনতে যাইতো না গান শুনতে আইব ইয়ার নিয়ত করি এতুন উগ্র গায়িকা নায়িকা উগ্র মাইফা কিনিয়ে লইছি বাড়িত মক্কা শরীফ হনে নজর ইবনে হারিস কাফেরের লিডার। এখন আনো ঘরে বেশি শিখে দিই হদায় কিছু মানুষ ধরে ধরে আনুম ই তারা যে আইব ই তারা সাফানি দিয়ে তুই তারা সামনে হোঁড় ঘুরে ঘুরে নাচিবি আর গান গাবি ইয়েন শিখে দিয়ে নজর ইবনে হারিস বারে গিয়ে যারা একটু নমনীয় ভাব মুসলমান নয় কিন্তু আল্লাহ নবীর খারাপ না হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইল নদে আল্লাহ নবীর কথা শুনতে যায় কোরআন শরীফ শুনতে যায় এরকম গুণ তোয়ায় কিছু দড়ি দড়িয়ে লই আইনি মাইভাবে ইশারা করছি ইতারা যাতে বেকুন বসি ইতারা ছাটা দি এলা মাইভাবে খোঁড় ঘুরে ঘুরে নাচের আর গান গার একটা সুন্দরী মাইভা গলার কণ্ঠ সুন্দর এখন গান গার তো সুন্দর গান গার এখন মানুষ এই মাইফার গানন মেকে বিভোর গিয়ে মনোযোগ সহকার গান শুনের নজর ইবনে হারিস যাতে দেখি এখন মানুষ বেয়াকুন মাইহে বললো মজি গিয়ে ইবের মিকে জমি গিয়ে গই খেয়াল করি ফোনের এই সময় নজর ইবনে হারিসের ডাক মারে কি হয় হাযা খায়রুম মিম্মা ইয়াদউকা ইলাইহি মুহাম্মাদ মিন সালাতিন ওয়া সিয়ামিন ওয়া জিহাদ। ও দেশবাসীগণ এখন বই বই যে নাচর গান শুনর এই নাচর গান শুনন বহুত বালা ওই সমস্ত খামতুন যে এই সমস্ত খাম যেগিন এখন গড়তে লাগো কিরদে গান শুনের নাচার এই গান শুনের নাচন বহুত বালা ওই সমস্ত খামতুন ইয়াদউকা ইলাইহি মুহাম্মদ যে খামনে মিকে তোমার আর মুহাম্মদ ডাকে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান হামর মিকে ডাকতে মিন সালাতিন ওয়া সিয়ামিন ওয়া জিহাদ মুহাম্মদ খাওয়াতে নামাজ পড়িবার লাই এতে কিন কষ্ট করে ঠান্ডা ভিতর উজু বানায় নামাজ পড়ানোর কি দরকার এলে নামাজ পড়ানোর তুন বইব গান শুনন নাচন বহুত বালা ওয়া সিয়ামিন মুহাম্মদ খাওয়াতে রোজা রাখিবার লাই গরমের মধ্যে ভাত রাহি ওশ খাসে কিনলে কষ্ট পাতি উদয় রোজা কষ্ট কিনলে কম ফেরত দে এরকম ওশ খাস তাই রোজা রাখানোর তুন বইব গান শুনন নাচন বহুত বালা ওয়া জিহাদিন মুহাম্মদ খাওয়াতে জিহাদ করিবার লাই আল্লাহ রাস্তা যাবার লাই বউরে কিনলে রাড়ি বানাতে কুয়াশারে কিনলে এতিম বানাইতে খনজায়ের মরদ দে এলে জায়ের মরণতুন জিহাদ করনতুন বইব নাচনত গান শুনন বহুত বালা নাউজুবিল্লাহ নামাজতুন রোজাতুন জিহাদতুন ধর্মীয় কামতুন গান শুনন বালা হই যে ইমানদার না কাফেরে কাফেরে
এটা কাফের দেয় হই দেরি, কিন্তু আজ যারা মুসলমানের হওয়াতে নামাজত্তন গান বাদ্য কেন ভালো লাগে, ধর্মীয় খামত্তন গান বাদ্য কেন ভালো লাগে, মুসলমান হওয়া গান কেন শুনিত পারে, মুসলমান হওয়া গান কেন গাইতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে, উম্মত তোমার অন্তর নষ্ট করে চিন্তা করি চাইও না, অন্তর মধ্যে মুনাফিকি তৈরি কিল হইছে, কারণ মুনাফিকি হতে কি দ্বারা গান বাদ্য দ্বারায়। হাদিস শরীফের মধ্যে আছে, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গানা ইউমবিতুন নাফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মাউজ যারআ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, ও আর উম্মত, আল গানা ইউমবিতুন নাফাকা ফিল কলব, গান বাদ্যর দ্বারা অন্তরের মধ্যে মুনাফিকি তৈরি হয়। কি তৈরি হয়েছে? মুনাফিকি। কিরকম? কামা ইউমবিতুল মাউজ যারআ, অনেক ফৌদি খেত গজ্জন, খেত খামার গজ্জন, দান লুকজন, চাষ গজ্জন, ফুয়ের ফাড়ি গিয়ে গই ফাড়া ফাড়া খেতত, ফুয়ানা আরামরা খেতত আদিককে জ্বর হইলি পানি হইলি এই খেতে ইনজেন তরু তাজাই উড়ে, শস্য শ্যামল উড়ে, সুন্দর করে উড়ে। ফুয়ানা খেতে পানি ফেলি যেন তাজাই উড়ে। মুসলমান মানুষের অন্তর যে একটা গান বাদ্যের আওয়াজ পড়ে, এবার অন্তরের মধ্যে মুনাফিকি অ্যাঙ্গুরে সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ অফুরন্ত মেহেরবানি, অত্র মাদ্রাসার অত্র জামিআর দুদিন ব্যাপী বার্ষিক মাহফিল চলের। আল্লাহ পাক রব্বুল আলামিন আর সুস্থ রাহি আবের বয়বের তৌফিক দান গজ্জি আলহামদুলিল্লাহ। মহতম সদর ফকতুন আদেশ সিটিংয়ে বাসাত বয়ান করি ফেললে, তাহলে সিটিংয়ে বাসাতে বয়ান গরম পরে ছাত্র বাজাল খেয়াল করি ফোনলি ইনশাল্লাহ বুঝিবেন। নির্ধারিত বিষয়বস্তু আছে, এই সময় আয়াত শরীফ হচ্ছে, উগ্র হাদিস শরীফ পাঠ করছি। বিষয়বস্তু এই যে গান বাদ্য, গান বাজনা সর্বপ্রথম পৃথিবীর মধ্যে গান বাদ্য গজ্জিত শয়তানে। হাদিস শরীফের মধ্যে আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, আল্লাহ শয়তান রাজাতে দুনিয়াত ফাটাই দিই। শয়তান হদে, ইয়া আল্লাহ আজ থাকতুম হরে আর একখান গদ্দন, এই যে আল্লি বাইতা তাহিবের একখান গদ্দন। আল্লাহর পক্ষতন উত্তরে এসি, বাইতুকা আল হাম্মাম, তোর তাইবের ঘর এই যে বাথরুম। এবার শয়তান হদে, এই যে আল্লি তাআমা, আয় খাইম কি আর খানাদন। আল্লাহর পক্ষতন উত্তর আসে, ক্বালা তাআমুকা মা লাম ইউজকার ইসমুল্লাহি আলাইহি, তোর খাদ্য ঈদ ওই সমস্ত জিনিস যেগুলোর মধ্যে মানুষ বিসমিল্লাহ নভরে, যেখানে খাইবার সময় বিসমিল্লাহ নভরে, এই খানার মধ্যে শয়তান শরীক তাহে। এবার শয়তান হদে, এই যে আল্লি শারাবা, খানা না খাইলাম ফানি কে খাইম আর ফানি দেন। আল্লাহর পক্ষতন উত্তরে শারাবুকা আল খামর, তোর শরাব এই যে নেশা, মদ, মদ শরাব এইখানে যে শয়তানের পানীয়। এবারে শয়তান হদে, ইজা আল্লি মজলিসা, আয় গরত বইতে কম্মা 12 খন্ড যাইরে বৈশ্যম আর এখানে বৈঠকখানা দো। আল্লাহর পক্ষতন উত্তরে আসে, মজলিসুকা আল আসওয়াক, তোর বৈঠকখানা এই যে বাজার, বৈঠকখানা হলে বাজার। একতালের নবীজি বয়ান ফরমাতে, বাজারের সময় কম দিবে, মসজিদের সময় বেশি দিবে। বাজারের যাবের সময় দেরি করে যাই, খামসারি তাড়াতাড়ি চলে আইন, ইয়া ইয়া শতানের বড়ুকানা। যত আহাম কুখাম আহতা কুহতার হেডকোয়ার্টার এই যে বাজার। এরপরে শয়তান হদ, আল্লাহ অনত অননবীর কিতাব দিউন অনমিকে ডাহিবাল্লাই, এই যে আল্লি মুয়াজ্জিনা, আয় আর মিকে মাসের ডাকতুম কি দি। আল্লাহর পক্ষতন উত্তর এসি, তোর মুয়াজ্জিন হন আল গেনা, গান বাদ্য। তাহলে গান বাদ্যই যে শয়তানের পক্ষতন আওয়াজ লাগন। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, এই শয়তান তোর কণ্ঠর মাধ্যমে, তোর আওয়াজের মাধ্যমে তুই মানুষের তোর মিককে আকৃষ্ট কর। মুফাসসিরিনে কেরাম বয়ান ফরমার যে শয়তানের আওয়াজের অর্থ এই যে গান বাজনা।
শয়তান আওয়াজ, গান বাজনা। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার সর্বপ্রথম পৃথিবীর গান বাদ্য করার শয়তানে। হাদিস শরীফতে আছে ওয়া কানা ইবলিসু আউওয়ালা মান তাগান্না ওয়া আউওয়ালা মান নাহ। সর্বপ্রথম বিলাপ ধরে হান্না হাতে গজ্জে যে শয়তান এবং সর্বপ্রথম গান বাদ্য গজ্জে যখন শয়তান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফত বয়ান ফরমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর দুনিয়াত ফাটাই যে সারা পৃথিবীর লাই হেদায়েত হিসাবে, রহমত হিসাবে, এবং আল্লাহ পাক আর আদেশ গজ্জি যে গান বাদ্য যন্ত্র ভাঙ্গি দিবেন লাই। হাদিস শরীফতে আছে ওয়া ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা বা'আতানি হুদাও ওয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা বিমাহকিল মাআযিফি ওয়াল মাযামির ওয়াল আওসানি ওয়াস সালিবি ওয়া আমরিল জাহিলিয়্যাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা বা'আসানি হুদাও ওয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর পৃথিবীত পাঠাই যে সারা পৃথিবীর লাই হেদায়েত হিসাবে, সারা পৃথিবীর লাই রহমত হিসাবে। ওয়া আমারানি, আল্লাহ পাক আর আদেশ গজ্জি, অর্ডার গজ্জি বিমাহকিল মাআযিফি ওয়াল মাযামির, যত প্রকার গান বাদ্য যন্ত্র আছে ইন ভাঙ্গি দিবেন লাই। ওয়াল আওসান, মূর্তিয়ার ভাস্কর্য ভাঙ্গি দিবেন লাই আল্লাহ আর অর্ডার গজ্জি। ওয়াস সালিব, খ্রিস্টান অরর ক্রস চিহ্নরে মিঠে দিবেন লাই আল্লাহ আর দুনিয়াত ফাটাই। ওয়া আমরিল জাহিলিয়্যা, জাহিলিয়াস যুগের যত কুপ্রথা আছে এগুন মিঠে বেল্লাই আল্লাহ আর দুনিয়াত ফাটাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিস শরীফত বয়ান ফরমার ইন্নামা বুইস্তু বিকাসরিল মাযামির ওয়াত তাবাল। আল্লাহ আর দুনিয়াত ফাটাই দেখিলাই বিকাসরিল মাযামির ওয়াত তাবাল, ঢোল তবলা বাঁশি ইন ভাঙ্গি দিবেন লাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত তশরীফ আনি যে গান বাদ্য জিনিস ভাঙ্গি বেল্লাই। এখন আজ যদি আশিকে রাসূল দাবি করি, নবীর ইশক আর ভালোবাসা অন্তরত থাকে, তাহলে গান বাদ্য আর আল্লাহ সম্পর্ক থাকবে কেন? হন মানুষ যদি গান গায়, যেই মাত্র বের মুখতে গান শুরু হয়, আল্লাহ পাকে এ মানুষই বেল্লাই দুও শয়তান ফাটায়। দুও কি ফাটায় রে? শয়তান। দুনুও শয়তান আয় মানুষ এবার দুই হাতের মধ্যে বই, মানুষ এবার সিনে চায় চায় ফরগে জামারে। আল্লাহ নবীর হাদিস ওয়া ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাফা'a আহাদুন সাওতাহু লিগনাইন ইল্লা বা'আসাল্লাহু লাহু শাইতানাইনি আলা মানকাবাইহি ওয়া ইয়াযরিবানি বিআকাবিহিমা আলা সাদরিহি হাত্তা ইউমসিকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার মা রাফা'a আহাদুন সাওতাহু লিগনাইন, যে কোনো মানুষ যে একটা গান গা শুরু করে, তার মুখে গান শুরু হয়, ইল্লা বা'আসাল্লাহু লাহু শাইতানাইন, আল্লাহ পাকে তাল্লায় দুও শয়তান ফাটায়। শয়তানুন আয়ের হন্ডে বই যে আলা মান কাবাইহি, তার দুই হাতের মধ্যে দুই শয়তান বই, ওয়ায়াযরিবানি বিআকাবিহিমা আলা সাদরিহি, দুনুও শয়তান দুই হাতের বই বই তার সিনে চায় চায় লাগতে থাকে। কতক্ষণ লাগতে? হাত্তা ইউমসিকা, যতক্ষণ তার মুখতন গান বন্ধ নয় এতন দুনুও শয়তান তারা লাগতে থাকে। তাহলে যারা গান গায় তারা হাল্লাতি খায় যে, হাল্লাতি শয়তানের লাথি। তাহলে গান বাজনো ফুনন যাইতো না, গন যাইতো না। তো গন যাইতে যাইতো না, ফুনন যাইব না। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নবী বয়ান ফরমার কোন মানুষ যে একটা গান শুনে ইবেন নাম্মান ফাসিকুল লিস্টের মধ্যে উঠে। হাদিস শরীফের মধ্যে আছে ওয়া ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতিমাউল মালাহি মাসিয়াতুন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ইসতিমাউল মালাহি মাসিয়া, গান শুনন কবিরা গুনাহ। গান শুনন কি? কবিরা গুনাহ। আর কোনো মুসলমান ইচ্ছে করে কবিরা গুনাহ করি নপারে, অত ওই যে দুহারে নফসত দুগত পরি, শয়তানের দুগত পরি গুণ ওই যে বুঝে, কিন্তু মুসলমান ইচ্ছে করে কবিরা গুনাহ করতো না।
আল্লাহর খাস বন্দল তো সগিরে গুনাহ না করে বলি হর হযরতে মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে উজুনুর উস্তাদ হলে দাবি করি হই মুফতি আজম রহমতুল্লাহ আলাইহির পীর আছিল দুইজন একজনে ঈদে বাংলাদেশ যে প্রথম মুহাদ্দিস আল্লামা সাইদ আহমদ সাহেব সন্দীপী রহমতুল্লাহ আলাইহি যে পরবর্তী চারিয়ে মাদ্রাসা করছি হযরত সাইদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজুরের একজন খলিফা হুজুরের পীর হুজুরের খেলাফত দিয়ে আর জনেই যে হযরত ইব্রাহিম বলিয়াবি রহমতুল্লাহ আলাইহি তো সাইদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি যে মুফতি সাহেব হুজুরের পীর তাই একদিন হাটদারি মাদ্রাসার মধ্যে এরকম মাহফিলের মধ্যে নাকি আওয়াজ করে চিল্লে হই কোথায় কসম করি হইল আর কসম ব্যাংক তুনো কোথায় আর ফয়জুল্লাহ জীবনের মধ্যে একখান সগিরে গুনাহ না করে আর ফয়জুল্লাহ জীবনে একখান সগিরে গুনাহ না করে কবিরে গুনাহ দূর কথা হয়তো মনে হাইবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি কি হই ইন আলাদা বিষয় এনার বিষয়বস্তু ন আনুষা কথা এসে যে হইতে তো যারা আল্লাহর খাস বান্দা এই তারা সগিরে গুনাহ তুনো বাঁচিতে হয় সগিরে গুণত্ব বাঁচানো উচিত বয়সমত কিছু কিছু সগিরে গুণ যারা গুণ বলিয়ে মনে করি যেন আর আড়ি পশ্চিম মিকে আড়ি বেসমত যখন মিকে আড়ি বেসমত পশ্চিম মিকে তুতু ফেলি পশ্চিম মিকে সেফ ফালাই যে ই অনেক সগিরে গুণ একতাল্লাই ইচ্ছা করি কোনো সময় পশ্চিম মিকে সেফ ফালন যাইতো না তো সগিরে গুণত্ব বাঁচন দরহার এই জায়গার মধ্যে মুসলমান কবিরে গুণ কেন করিব আল্লাহ রসুল সাল্লাল্লাহু বায়ান ফরমাতে ইমানদার তো গুণ নগরে কবিরে গুণত লিপ্ত নয় কিয়া কারণ হন ইমানদার যদি ইচ্ছা করে কবিরা গুণ শুরু করে যেই মাত্র কবিরা গুণ শুরু করছি হাদিসুর এক ভাষা মতে এবার ভিতরতুন ইমান নান বাইরে যাবে যতক্ষণ কবিরা গুণ গত্যতা হে এতক্ষণ ভিতরে ইমান নতা হে আল্লাহ নবী হাদিস শরীফত বয়ান ফরমার وقال النبي صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب حين يشرب وهو مؤمن আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার কোন মুসলমান জানাবে বিচারত লিপ্ত হইলি খারাপ কামত এই সময় ইবের ভিতরে ঈমান নথা কোন মুসলমান যাতে চুরি করা শুরু করে চুরি করে যেই চুরি করা শুরু করছি এই সময় ইবের ভিতরে ঈমান নথা হে কোন মুসলমান যাতে মদর গেলা সাত আল্লাহ নেশা করে নেশা মদর মধ্যে যাতে চুমুক লাগায় ইবের ভিতরে তুন ঈমান নান বাইরে যাবে যতক্ষণ কবিরে গুণত লিপ্ততা হে হাদিসের একত্র মতো এতক্ষণ পর্যন্ত ঈমান ভিতরে ফিরে নয় আর এই অবস্থাত মারা গেলে পরিপূর্ণ বেঈমান অবস্থাত মারা যাবে তাহলে কবিরে গুণত গইলি ঈমান নতা হে বলি হর এখন আল্লাহ নবী বয়ান ফরমার মধ্যে ইস্তেমাউল মালাহি মাসিয়া গান বাদ্য ফুনন কবিরা গুনাহ গান ফুনন কবিরা গুনাহ আর হাদিস শরীফত আছে যে গানের মধ্যে গান চলেও এক কথা আর ইচ্ছা করে ফুনন এক কথা যারা যে বয়স সময় খানা ভিতর ইয়ার ফোন ঢুকে দিয়ে কি গান শুনে হাদিস শরীফের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে আড়ি যারবি তান খাদেম হযরত নাফি সাথে আছিল হঠাৎ গনি দূরত্বন গানের আওয়াজ শুনে যার এক রাখাল গরু চরাইনে হওয়া মাঠের মধ্যে গরু চরার গানগার গান গান যে গরু চরাইন্যর অভ্যেস গান গান হার অভ্যেস গরু চরাইনে মূর্খ টুর্খ যেগুণ আছে যেগুণ শিক্ষা দীক্ষা নাই এগুণ গান গাইছে এই মূর্খ রাখাল গরু চরাইনে মাঠের মধ্যে গানগার আর গরু চরার আব্দুল্লাহ ইবনে ওমর খানের মধ্যে গানের শব্দ আসে তাই সাথে সাথে খানা ভিতর আঙ্গুল ঢুকে দিয়ে খানা ভিতর আঙ্গুল ঢুকে দিয়ে এই অবস্থার মধ্যে ফাতার জানি যার গই বহুত দূরে যাই প্রশ্ন করার দে ও নাফে এখন কি গান শুনে যান না ইবহুজুর এখনো শুনে যার খানত তো নল বাইন করে আরো কত দূরে গিয়ে এখন শুনে যান না হদুজুর এখন শুনে না যার খানত তো নল বাইর গেছে ইয়ার পরে হদ ও নাফে আয় গানের আওয়াজ আইনের ফোয়ার ফোয়ার খানের ভিতর আঙ্গুল খা দিলাম আর তো প্রশ্ন করতে লাগবো যে হদুজুর কি ব্যাপার হন না হতে একদিন আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে আড়ি যার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয় আসিলাম
আব্দুল্লাহ ইবনে ওমর বয়ান ফরমাতে আল্লাহ নবীর সাথে আয় আসিলাম এই খুদ্দুস জানার পরে এই সময় আল্লাহ নবী হঠাৎ গান রাওয়াজ শুননি নাগমাতা রাইন এক রাখাল হুয়ায় গরু চরাইনে গরু চরার মাঠের মধ্যে গান গাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানের মধ্যে শব্দ আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানের ভিতর আঙ্গুল ঢুকে দিয়ে এবং আঙ্গুল দিয়ে অবস্থার মধ্যে আর ইয়ারা বহুত দূরে গিয়ে গই ইয়ার পর প্রশ্ন করে দে ও ইবনে ওমর এখন গান শোনা যান না আয় হইলাম যে ইয়া রাসূলুল্লাহ এখনো শোনা যার আল্লাহ নবী হানতুন ওল বাইন ঘরে আরো হুদ্দুর গিয়ে গই ইয়ার পর আয় হইলাম যে ইয়া রাসূলুল্লাহ এখন আর শোনা নজার আল্লাহ নবী হানতুন ওল বাইর গেছে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানের ভিতর আঙ্গুল দিয়ে যে গান শুনিবেল্লাই না নহুনিবেল্লাই নহুনিবেল্লাই এখন যদি আশকে রাসূল ভিতর তাহে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরত তাহে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মুহাব্বত করি তাহি আল্লাহর নবী গান নহুনিবেল্লাই খানত আঙ্গুল দিয়ে আরা মুসলমানের খানের মধ্যে ইয়ার ফুন্ডুকে গান কেন বুঝলাম কেন বুঝলাম গান যুবক ভাই বন্ধু খুব খেয়াল রাখিবেন এখন একটু প্রশ্ন আইতে পারে তো আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহ নবী ইবের ফুসল্লার গান শোনা যান না তো এইবার খানের মধ্যে ওল দিত না হয় গা তো প্রশ্ন আইতে পারে আল্লাহ নবী খানের ভিতরে আঙ্গুল দিল সাথে যে সাহাবি আছিল এবার ন হয় গা তুমিও খানত আঙ্গুল দো ন হয় গা ইয়ার উত্তরে যে আব্দুল্লাহ ইবনে ওমর এই সমস্ত ছোট বাচ্চে ইবেল শরীয়ত তোমাই ছোট বোয়া দে আল্লাহ নবী কিছু ন হয় তো গান শুনুন আল্লাহ নবী হাতে কবিরা গুনাহ ইস্তেমাউল মালাহি মাসিয়াতুন গান শুনুন কবিরা গুনাহ আর গান শুনি বেল্লাই নাস্তাই বেল্লাই কোন অনুষ্ঠান যাইয়ের বয়ুন এই যে বিভিন্ন ফ্যাকেজ অনুষ্ঠান নাট্যমঞ্চ নাচ গান অনুষ্ঠান জেন্ডা চলে এন্ড যদি খানিকা যাইয়ের বসি দয় আল্লাহ নবী বয়ান ফরমার ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন গান শুনি বেল্লাই নাস্তায় বেল্লাই যে যাইয়ের খনিমিককে বসি এটার নাম্বার সাথে সাথে ফাসেকল লিস্টের মধ্যে উঠে ফাসেক আর গান শুনে যদি মজা লাগে বই সময় গান শুনিয়ে অন্তরের মধ্যে মজা মিকে লাগে যারা গান শুনে এরি কারণ এটা গানের তালা তালা মাথার ঘুরো গানের তালা তালা মাথা ঘুরের খা এতে মজা লাগে এতে মজা লাগ আল্লাহ নিবায়ন ফরমার গান শুনি যদি খনিকাতে খানের মধ্যে মজা লাগে গান শুনি খনিকাতে অন্তর যদি মজা লাগে ওয়াতালাজুজু বিহা কুফরুন গান শুনি মজা লাগন কুফুরির আলামত গান শুনি মজা লাগন কির আলামত কুফুরির আলামত তো ইমানদারকে কুফুরি হাম গরিব পারে না পারে এফত আল্লাহ গান বাদ্যতন বাঁচিতে আইবেলে চেষ্টা করুন করিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ও আর উম্মত গান বাদ্য জিনিস ন বেচিবে গান বাদ্য জিনিস ন কিনিবে হাদিস শরীফের মধ্যে আছে وقال النبي صلى الله عليه وسلم لا تبيعوا القينات ولا تشتروهن ولا خير في تجارة فيهن وثمنهن حرام আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার লা তাবিউল কায়নাত কায়নাত নবিসিবে ওয়ালা তাশতারুহুন্না কায়নাত নকিনিবে এখন কায়নাত কি কায়নাত হয় যে যে সমস্ত গায়িকা নায়িকা আছে অর্থাৎ আরবের আগের মানুষ হলে আইয়ামে জাহিলিয়ত কাফের হল মুশরিক হল এই তারা গান বাদ্য নিজ নগৈত নিজের উপহাসারে গান শিখাইত দাস দাসী গোলাম বাদী যেগুলো আছিল গোলাম বাঁধিয়ে গান শিখাইত এই তারা দিয়ে জায়গায় জায়গায় অনুষ্ঠান করিয়ারে টেয়া হামাইত কিন্তু নিজের উপহাসারে হয় গান শিখাইত এখন তো গান শিখানোর শিল্প তো গিয়ে গই যেগুন গান গায় নাচে এগুলোর বসা বউকে প্রশংসা করি ফেলা অমুক নায়িকা এত সুন্দরী বিশ্ব সুন্দরী নাউজুবিল্লাহ এলে যদি খন বক্তা বা খনিকায় হয় ইমান থাকবনি ইমানও তো থাকতো না যে সমস্ত বক্তার মুখুদি গায়িকার প্রশংসাই তো গায়িকা হইলে সুন্দর আসল উজুরু হইত কেন হারে এবার চোখ হইলে খান হইলে এ বলে বিশ্ব সুন্দরী তো বিশ্ব সুন্দরী বলে ব্যাখ্যান সুন্দর অন্য করিব না তো ব্যাখ্যান সুন্দর কেনা এবার সাই কেনে পুলিশ দেবে সাহেব ফাঁসেক না অনম মাই ফার্মিকে ইচ্ছে করি সন সরাসরি সন যেন ফাঁসে কি আনা ভিতরে সন কি ফাঁসে কি ছবি সন ফাঁসে কি
হনগ মাই ফার্মিকে সন হারাম এখন যদি হয়তো উজুত না মানা করছি মাইফা সালি গুণ হইব গজ্জি কি আনাকে নাই করি ধরি মাইফা ছবি হচ্ছে আনাত আনাবি তো সাই রই যাই যাব না খেয়াল করছুন গান বাদ্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত যে গায়িকা নায়িকা নবেসিবে নকিনিবে ওই আরবের মুশরিক হলে নিজের বাঁধিয়ে হলরে সরমাই হলরে গান শিখিত এগুন্দি জায়গায় জায়গায় অনুষ্ঠান করত টিয়া পয়সা কামাইত তো যে সমস্ত মাইফল গান শিখে অনুরোধে কায়নাত যে সমস্ত বাঁধিয়ল গান শিখত উনলে কি হইতো কায়নাত আর যে সমস্ত গোলামল গান শিখত ইতারা হয়তো কাইনুন এক হাদিস শরীফে আল্লাহ নে বয়ান ফরমার সামানুল কাইনি ওয়াল কায়নাতে সুহতুন গায়ক গায়িকা নায়ক নায়িকা ইতারা যে সমস্ত টিয়া হামায় উন সম্পূর্ণ হারাম টিয়া আল্লাহ নবী হাদিসকে বয়ান ফরমার ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন্না গান বাদ্য যন্ত্র যারা বেচে গান বাদ্যর যন্ত্র যারা কিনে আল্লাহ নবী বয়ান হলো উভয় হারাম হাম করেন এবং যারা গান বাদ্য জিনিস বেচে এই তারা কি নবীজির শব্দ কি লা তাশতারুহুন্না ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন্না গান বাদ্য যন্ত্র বেশি যদি টিয়া পয়সা কামায় আবার বয়সমত গড়ে কি নাচ গান দেখায় দেখায় টিয়া কামায় কিরকম টেলিভিশন কি যে মানুষ হলে টিভি সাহেবের লাই এখন বইয়ের টিভি সাহেব গানে এখন তাহলে বইয়ের লোক অর্ডার দাও চা দেয় বই চা খায় আর টিভি চায় বিভিন্ন সাত দোয়ানের মধ্যে টেলিভিশন রাখি মানুষের মহব্বত ন কিলে রেখি দে চা বেশিবেন নিয়তে পেঁয়াজও বেশিবেন নিয়তে আল্লাহ বয়ান ফরমায় ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন্না এই সমস্ত জিনিস গড়ি গড়ি যা ব্যবসা করে এই সমস্ত ব্যবসার মধ্যে কোনো বরকত নাই ওয়া সামানুহুন্না হারাম গান বাদ্য যন্ত্র বেশি গান বাদ্য যন্ত্র দ্বারা যে সমস্ত টিয়া পয়সা কামায় এই টিয়াউন সম্পূর্ণ হারাম টিয়া কিরকম হারাম আরেক হাদিস শরীফে আল্লাহ নে বয়ান ফরমার ওয়া তামানুহা মিসলু সামানিল কালব কুত্তা বেচা টিয়া দিলে হারাম গায়ক গায়িকার টিয়া কুত্তা বেচা টিয়া দিলে হারাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো কঠিন হতল হই আল্লাহ পাকে বয়ান ফরমাজ যে ও আর বন্দল খবরদার গান বাদ্য জিনিস নকি নিবে প্রথমে আয়াত পড়ছিলাম সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ও আর বন্দল মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যে গুণে গান বাদ্যর যন্ত্র কিনে ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যেগুলো লাহুয়াল হাদিস কিনে কি কিনে যে খুব খেয়াল করছেন হতাগান মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যেগুলো লাহুয়াল হাদিস কিনে কি উল্লাই লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ আল্লাহর বন্দলরে আল্লাহ তুন দূরে সরে ফেললাই এখন লাহুয়াল হাদিস কিনে লাহুয়াল হাদিস অর্থ কি লাহুয়াল হাদিস মানে কি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর স্বাস্থ্য ভাই রঈসুল মুফাসসিরিন সমস্ত মুফাসসিরল সর্দার আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর ন কইলি খনিকে তাফসীর ন বুঝদু এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কসম করি হর এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ কসম করি হর ওয়াল্লাহি হুয়াল গানা ওয়াল্লাহি হুয়াল গানা ওয়াল্লাহি হুয়াল গানা আল্লাহর কসম লাহুয়াল হাদিস মানে গান বাজনা আল্লাহর কসম লাহুয়াল হাদিস মানে গান বাজনা আল্লাহর কসম লাহুয়াল হাদিস মানে গান বাজনা কসম করার দেখনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আরেক তাফসীর লাহুয়াল হাদিস অর্থ কি অর্থাৎ লাহুয়াল হাদিস অর্থ এই ওই সমস্ত জিনিস যেগুলো আল্লাহর বান্দাদের ইবাদততুন দূরে সরাই দেয় আরেক অর্থ কি অর্থাৎ লাহুয়াল হাদিস ওই সমস্ত জিনিস যেগুলো আল্লাহর বান্দাদের আল্লাহ তুন গাফেল বানাই দেয় ইন্ডিয়ার হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই তাইলে হেদে আল্লাহ যে বয়ান ফরমাইয়ে লাহুয়াল হাদিস এই লাহুয়াল হাদিস অর্থ এই যে বর্তমান টেলিভিশন বিসিআর लाहौल हदीस अर्थ की टेलीविजन वीसीआर टीवी और वीसीआर है टीवी और वीसीआर है
এখন তা আবার প্রশ্ন করে, হয়তো অনেকে হয়তো প্রশ্ন করিতে পারে, কোরআন শরীফ যে একটা না জেলেই এর থেকে টেলিভিশন আবিষ্কার হই না, তাহলে লাহওয়াল হাদিস তো টেলিভিশন কেন? কোরআন শরীফ না জেলেই তো 1400 বছর আগে, টেলিভিশন আবিষ্কার হই যে আজ 100 বছর তো নয়, 100 বছর এই না, 100 বছর নয়। তো টেলিভিশন আবিষ্কার হই 100 বছর নয়। টেলিভিশন আবিষ্কার করতে আমেরিকার বিজ্ঞানী জন এন্ড বেয়ার সর্বপ্রথম টিভি আবিষ্কার করতে, ইয়ার আগে নোয়াছিল। তাহলে টেলিভিশন আবিষ্কার এই যে 100 বছর নয়, কোরআন শরীফ না যে এই যে 1400 বছর আগে, তাহলে কোরআন শরীফের মধ্যে লাহুয়াল হাদিস যে শব্দ আছে এই সময় তো টেলিভিশন নোয়াছিল, এই আয়াতের অর্থ টেলিভিশন কেন? তাই উত্তর দেব। অর্থাৎ লাহুয়াল হাদিস তফসির করছি দেখি ওই সমস্ত জিনিস দেখেন আল্লাহর বন্দরে এবাদত দূরে সরাই দেয়। অর্থাৎ এখন উগ্র মানুষ বই বতরণ টিভি স্যার, নাটক স্যার, ফিল্ম স্যার, মানুষ সাধারণ নামাজি, নামাজ খালামও ভরে, টিভিও যায়, নামাজও ভরে, গান বাদ্যও করে, এলে মুসলমানও তো কম বেশি কিছু না কিছু আছে। এখন এই মানুষ সব বই যে টিভির সামনে নাটক বা ফিল্ম চলেন ইন্দিন জামাতের টাইমে গিয়ে, অর্থাৎ এই মানুষ এই সময় এই নাটককে সারি গেলে নামাজ পড়তে আইন না, অর্থাৎ আচ্ছা নামাজের ফরহুজুম দেরি এখন গেলে নাটকও যাবে গই। অর্থাৎ ইয়েন এই যে হাদিসের আয়াতের অর্থ মর্ম যার কারণে টেলিভিশনের দ্বারাই ইবাদত গাফিল হই এখন আল্লাহ লাহওয়াল হাদিস অর্থ টেলিভিশনের বিসিয়া আয়াতের শান নজুল আছে, আয়াত নাযিলত দ হচ্ছে আরবের মুশরিকদের মধ্যে এক মুশরিক জালেম নজর ইবনে হারিস, কি নাম? নজর ইবনে হারিস। তে ব্যবসা করত, একবার ব্যবসার মাল কিনিবার লাই গেই বিদেশত, একটা মাল কিনতে গেই যেন দেখাতে সুন্দরী সুন্দরী গায়িকা নায়িকল গান গায় নাচে। এখনই তো চিন্তা করল যে আর দেশের মধ্যে মানুষ বাড়ি আবদুল্লাহ মুহাম্মদ এইবার মানুষ হলরে কোরআন ফরি ফরি আকৃষ্ট করে ফেলার। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে কোরআন তেলাওয়াত করত, কাফের মুশরিক হলো আয়ের হান লাগাই ফুনি থাকতো, রাতিয়ে গোপনে আল্লাহ নবী গরর ডাকা দিয়ে ফুনতো, হাদিসের মধ্যে ঘটনা আছে বহুত। এখন ইতারাতে পেটে হরে শুরু হই যে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করি করে মানুষের ফিরে ফেলার, আজ যদি এত গায়িকা বা নায়িকা কিনে নিতে পারে, এবার যদি গান গায় গায় মানুষের আকৃষ্ট করাইতে পারে, তাহলে কোরআন ফুনতো যাইতো না, গান ফুনতো আইব। ইয়ার নিয়ত করি এতুন উগ্র গায়িকা নায়িকা উগ্র মাইফা কিনিয়ে লইছি বাড়িত মক্কা শরীফ হনে নজর ইবনে হারিস কাফের লিডার। এখন আনো ভরে বেশি শিখে দিই হতায় কিছু মানুষ দরি দরি আনুম ই তারা যে আইব ই তারা সাফানি দিয়ে তুই তারা সামনে হোঁড় ঘুরে ঘুরে নাচিবি আর গান গাবি। ইয়ান শিখে দিয়ে নজর ইবনে হারিস বারে গিয়ে যারা একটু নমনীয় নমনীয় ভাব মুসলমান নয় কিন্তু আল্লাহ নবীরে খারাপ না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইল নদে, আল্লাহ নবীর কথা ফুনতু যায়, কোরআন শরীফ ফুনতু যায়, এরকম গুণ তোয়ায় তোয়ায় কিছু দরি দরিয়ে লই আইনি মাইভাবের ইশারা করছি। ইতারা যাতে বেকুন বসি ইতারা ছাটা দি এলা মাইফাইবে খোঁড় ঘুরে ঘুরে নাচের আর গান গার। একটা সুন্দরী মাইফা, গলার কণ্ঠ সুন্দর, এখন গান গার তো সুন্দর গান গার। এখন মানুষ এই মাইফার গানন মেকে বিভুর গিয়ে গই মনোযোগ সহকার গান ফুনের নজর ইবনে হারিস যাতে দেখি এখন মানুষ বেকুন মাইফাই বললো মজি গিয়ে ইবের মিকে জমি গিয়ে গই খেয়াল করি ফোনের। এই সময় নজর ইবনে হারিসের ডাক মারে কি হয়, হাযা খায়রুম মিম্মা ইয়াদউকা ইলাইহি মুহাম্মাদ মিন সালাতিন ওয়া সিয়ামিন ওয়া জিহাদ। ও দেশবাসী, এখন বই বই যে নাচর গান ফুনর এই নাচর গান ফুনন বহুত বালা ওই সমস্ত খামতুন যে এই সমস্ত খাম যেগিন এখন গইতে লাগো কি রে গান ফুনের নাচার এই গান ফুনের নাচন বহুত বালা ওই সমস্ত খামতুন ইয়াদউকা ইলাইহি মুহাম্মদ যে খামনে মিকে তোমার আর মুহাম্মদ ডাকে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান হামর মিকে ডাকতে মিন সালাতিন ওয়া সিয়ামিন ওয়া জিহাদ, মুহাম্মদ খাওয়াতে নামাজ করিবার লাই
এতিকিন কষ্ট করে ঠান্ডা ভিতর উজু বানায় নামাজ পড়ানোর কি দরকার? এলে নামাজ পড়ানোর তুন বইব গান ফুনন নাচন বহুত বালা। ওয়াসিয়ামিন মুহাম্মদ হদ রোজা রাহি বেল্লাই গরম মধ্যে বাত রাহি ওশ খাসে কিনলে কষ্ট ফাতি উদয় রোজায় কষ্ট কিনলে ফর্ম ফেরত দে এরকম ওশ খাস তাই রোজা রাখনোর তুন বইব গান ফুনন নাচন বহুত বালা। ওয়া জিহাদিন মুহাম্মদ হদ জিহাদ করি বেল্লাই আল্লাহ রাস্তা যাবেল্লাই বৌরে কিনলে রাড়ি বানাতে ফুয়াশারে কিনলে এতিম বানাইতে খন যাইয়ের মরদ দে এলে যাইয়ের মরণতুন জিহাদ গরণতুন বইব নাচনদ গান ফুনন বহুত বালা। নাউজুবিল্লাহ। নামাজতুন রোজাতুন জিহাদতুন ধর্মীয় কামতুন গান ফুনন বালা হই যে ইমানদার না কাফেরে? কাফেরে। এটা কাফের দেয় হই দেরি। এটা আজ যারা মুসলমানের হওয়াতে নামাজতুন গান বাদ্য কেন ভালো লাগে? ধর্মীয় খামতন গান বাদ্য কেন ভালো লাগে? মুসলমান হওয়া গান কেন শুনিত পারে? মুসলমান হওয়া গান কেন গাইত পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে উম্মত তোমার অন্তর নষ্ট করে চিন্তা করি চাইও না। অন্তর মধ্যে মুনাফিকি তৈরি কিল হইছে। কারণ মুনাফিকি হতে কি দ্বারা গান বাদ্য দ্বারায় হাদিস শরীফের মধ্যে আছে ওয়াকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-গানা ইউমবিতুন নাফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মাউজ যারআ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ও আর উম্মত আল-গানা ইউমবিতুন নাফাকা ফিল কলব গান বাদ্যর দ্বারা অন্তরের মধ্যে মুনাফিকি তৈরি হয়। কি তৈরি হয়? যে মুনাফিকি কিরকম? কামা ইউমবিতুল মাউজ যারআ অনেক ফৌদি খেত গজ্জন খেত খামার গজ্জন দান লুকজন চাষ গজ্জন ফুয়ের ফাড়ি গই ফাড়া ফাড়া খেতত ফুয়ানা আরামরা খেতত আদিককে জ্বর ফইলি ফানি ফইলি এই খেতে ইনজান তরু তাজাই উড়ে শস্য শ্যামল উড়ে সুন্দর করে উড়ে ফুয়ানা খেতে ফানি ফেলি যেন তাজাই উড়ে মুসলমান মানুষের অন্তর যে একটা গান বাদ্যর আওয়াজ পড়ে এবার অন্তরের মধ্যে মুনাফিকি অ্যাঙ্গুরি সৃষ্টি হয়। নাউজুবিল্লাহ। হাদিস শরীফত আল্লাহ নে বয়ান ফরমার হয়তো কিয়ামতের আগে এনুগ্য সময় আইব যে আল্লাহ কিছু মাসেরা বান্দর বানাই দিব, কিছু মাসেরা সুর বানাই দিব। আল্লাহ নবীর হাদিস ওয়াকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউমসাকু কওমুম মিন হাযিহিল উম্মতি ফি আখিরিজ জামানি কিরাদাতাও ওয়া খানাজির ক্বালু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন আল্লাহ নিবায়ন ফরমার প্রথমে ইউমসাকু কওমুম মিন হাযিহিল উম্মাহ আর উম্মতর কিছু মানুষের শেষ জামানাত আল্লাহ পাকে বান্দর বানাই দিব, সুর বানাই দিব। এই বান্দর সুর বানানোর দুই অর্থ। একটা নেই যে বাস্তবে বান্দর সুর বানাই দিব, আর অর্থ এই যে আল্লাহ অন্তর বান্দর সুর ডলে করে দিব। দুই অর্থ। ইউমসাকু কওমুম মিন হাযিহিল উম্মাহ আর উম্মতর কিছু মানুষের আল্লাহ অন্তর বিগড়াই দিব, কিছু মানুষের আল্লাহ সেরা সুর ডল্লার বান্দর ডল্লে করে দিব। সাহাবিয়া প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আলাইসা ইয়াশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যে সমস্ত মানুষেরা আল্লাহ বান্দর বানাই দিব, যে সমস্ত মানুষেরা আল্লাহ সুর বানাই দিব, মানুষজন কি কলমা হইতো না? মানুষজন কি ইমানদার হইতো না? মানুষজন কি অনেজ আল্লাহর নবী সাক্ষী দিত না? আল্লাহর নবী বয়ান ফরমার ক্বালা বালা অবশ্যই মানুষজন মুসলমান ইমানদার হয়তো শুধু দুন্ন ওয়ায়াসুমুনা ওয়ায়ুসাল্লুনা ওয়ায়াহুজ্জুন হয়তো মানুষজন কলমা তো পড়িব নামাজি ব্যক্তি রোজাদার আজিসাব নামাজি ব্যক্তি রোজাদার আজিসাব। এবার সাহাবায়ে কেরাম ডরে গিয়ে আশ্চর্য গিয়ে নামাজি ব্যক্তি রোজাদার আজিসাব এল্লে মাসুরে আল্লাহ বান্দর সুর বানা দিব। কারণ কি? প্রশ্ন করেন আল্লাহ নবীতে কিলা ফামা বালুহুম কিলা ফামা বালুহুম ইয়া রাসূলুল্লাহ এন কি অপরাধ তারা গরিব যে অপরাধের কারণে তারা নামাজ কবুল নয়, রোজা কবুল নয়, তারা হজ কবুল নয়। নামাজ পড়া সত্ত্বে রোজা রাখা সত্ত্বেও হজ করা সত্ত্বেও আল্লাহ এগুলো যে বাঁদর সুর বানাই দেব এন কি অপরাধ তারা গরিব। আল্লাহ নবী উত্তর দেন ক্বালা ইত্তাখাযুল মাআযিফা ওয়াল কায়নাত অদুন্ত নামাজি রোজাদার আজি সাহেব হবু ঠিক আছে, কিন্তু এগুলোর গান বাদ্যর সম্পর্ক থাকবে। মাআযিফার কায়নাত ইতারা ঘরে ঘরে গায়িকা নায়িকা থাকব। নামাজি ব্যক্তির ঘরত গায়িকা নায়িকা আছে না? আছে। আজি শহর ঘরত
গায়িকা নায়িকা আছে না আছে? যেই ঘরের টেলিভিশন বিসিআর আছে এই ঘরের মধ্যে গায়িকা নায়িকা আছে না আছে? ন বুঝেন আল্লাহ বলো হইজুন আর ঘর গায়িকা নায়িকা নিয়ে না। এখন গায়িকা নায়িকা তো আতা আতা শুধু ঘরে ঘরে ফকেড়ে ফকেড়ে মোবাইল লোক খুলিলেই সবসময় আছে গায়িকা নায়িকা লইয়ের ব্যস্ত। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান যে আল্লাহ যে সমস্ত মানুষ গান বাদ্য লয়ে ব্যস্ত হয়, যে সমস্ত মানুষ গান শুনে, যে সমস্ত মানুষ গান বাদ্যর জিনিস গরর রাহে, এই সমস্ত মানুষের আল্লাহ বাঁদর সুর বানাই দিব। বলে বাঁদর সুরকে আশা আশা বানাই দিব না? আল্লাহ আশা আশা বাঁদর সুর বানাই পারে না পারে? আল্লাহ বানাইও দেখাই, আল্লাহ বানাইও দেখাই। পাকিস্তানের ঘটনা 1995 ইংরেজি, কত ইংরেজি? 1995 ইংরেজি 10 নভেম্বর কিছু মানুষ একটা নাট্য মঞ্চ করছি। এই যে বিভিন্ন নাটক মঞ্চ নগরে না, নাটক মঞ্চ করছি। রাতভর এন্ডেই তারা নাচ গান ইনলে ব্যস্ত আছিল। টিকিট হারিয়ে হারিয়ে ঢুকি 732 জন মানুষ, 732 জন মানুষ এই নাট্যমঞ্চ ঢুকি রাতভর তারা গান বাদ্য লয়ে ব্যস্ত আছিল। ফজর দেহের দেতুন হনেকা বাইন নুয়ার তীরে 732 সান টিকিট বেচা কিনই এ মানুষ গেল হন্ডে হনেকা বাইন নুয়ার দে পরে ভিতরে গল্লো সাহায্য হন মানুষ নেই। কিরে টিকিট বেচ ওই 732 সান এই মানুষ গেলগু হন্ডে ডুকুবের গেটটা একখান গেল হডে গুন তোয়াই তাই দেহের দে হনে মিকে নাই। শেষ পর্যন্ত ব্যাকুন যাই দেহের দে মঞ্চের এক পাশে কতগুণ বান্দর বই রই। কি বই রই যে বান্দর গণি দেহের দা 732 বান্দর, 732 বান্দর। আল্লাহ বাস্তবে বান্দর বানা দেখাই দি 3 দিন বাঁচি আছিল, ইয়ার পর ব্যাকুন একসাথে মরি গি। আল্লাহ যে সুর বানাই পারে, সুর বানাই দেখাই। গত কয়েক বছর আগে ঘটনা, এক মাইয়ে ভুয়া কলেজ তো নাইছি, রমজান মাস, মা বউ কোরআন শরীফ পড়ে, মাইফা আয়ের এই রুমের টেলিভিশন আছে, টেলিভিশন ছাড় দিই। এখন মাইফা আওয়াজ বড় করে দিই, মা কোরআন শরীফ পড়ে বড় করি। এখন মা জিয়ে মার হদ্দমা তোমার কোরআন শরীফ পড়া বন্ধ করো, আর নাটক চাইতে সমস্যা, তোমার কোরআন শরীফ পড়া বন্ধ করো, আর টিভি চাইতে সমস্যা। মা হদায় কোরআন শরীফ বন্ধ করতেন না। মাইফা যায় মা সাম মতন কোরআন শরীফ লইরে মেলামাজি টিভির ভলিউম বড় করে দিই, সাথে সাথে গজবায় গিয়ে মাইফা এবার টোটিয়া লাম্ব হয়ে গিয়ে গার মধ্যে ক্যাশিন হালা হালা বড় বড় হয়ে গিয়ে গই পরিপূর্ণ সুর বনে গিয়ে সুর লেন এনে চাই তাই কোনো কথাবার্তা হইন্য পারে। কয়েকদিন বাঁচি আছিল, ইয়ার পরে মরে গিয়ে আল্লাহ বাস্তবে বান্দর সুর বানাই ফেরানো পারে পারে ফাজিল। এখন তার ভাইতো নো আল্লাহ থেকে আগের মতো শক্তি আছে না? আগতন বুড়োই নগি না, নাউজুবিল্লাহ। সাইউন এক অর্থ যে বাস্তব বান্দর সুর বানাইবো, হয়তো হত একবার বানাই আত্ম ন বানায়। দ্বিতীয় অর্থ যে আল্লাহ উনরে অন্তরে বান্দর সুর ডলে করে দিব। এখন বান্দর সুর অন্তর কিরকম? সুর একখান হাইচুত আছে, হায়াতুল হায়ওয়ান, পশু হলোর জীবনী ও কিতাব আছে আল্লামা দমির রহমতুল্লাহ কিতাব তান লিখিত হায়াতুল হায়ওয়ান, পশু হলোর জীবনী। খন পশুর জীবন কিরকম এ দেখেন ঘটনা হেদে সুর হলো চরিত্র কি? সুর তো বেহায়া বেশি গন্ধ। এখন সুর হল ফজরের মধ্যে গুমুর তনুড়ি এই তারা গু গু খাই পেলে বাড়ি যাগুই। এখন সুর শুনি ব্যাকুন অত্তর লাইন ধরে আড়ে, সুর শুনি অত্তর আড়ে। তো জামাই বউ সুর এক পর হইলে গরতন বাইর হয়, ইয়ার ফলে যায় সুর নিবে নিজ জামাই সুর ছাড়িয়ে অন্য সুর লো যায় গা ডালাডালি করে। ইন বলে জামাই সুর উঠতে কমলা, জামাই সুর উঠতে হয়তো মাসাল্লাহ আর বউ তো বউ সামাজিক আর নশুধ ব্যাকুন খুশি করি পারে। ইয়া এই তবিয়ত মাসুদ তাই সেন ওয়াইং বউ সমান মধ্যে গরম মধ্যে মেহমানটা মানালি নিজের ফুতুর বউ দিয়ে তারা মেহমানদারি করা আপ্যায়ন করায় এবং যাতে নাকি ফুতুর বউয়ে বিয়া করে মেহমানদারি করায় ওর ইত্তেও খুশি খুশি লায়, ওর উত্তেও খুশি লায়। হয়তো মাসাল্লাহ বউ ভাই একবার বউ নইবে মানিক সামাজিক বাই হওয়া ব্যাক কোনো মন জয় করিতে পারে। ওরে ইয়ান মাসুর খাচ্ছত না সুর খাচ্ছত, আল্লাহ নিবায়ন ফরমাতে সুর খাচ্ছত। আজ এক গান বাদ্যত্ব কারণে তবিও সুর ডইলগি বান্দর রাখেন কি আছে অভ্যেস আছে সমস্যা কি
কথা আল্লাহ মানে করি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কথা বার্তই আর বুঝিবার মানিবার আমল করিবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে